ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি সজনে ফুলের রেসিপি নিয়ে। কথা দিচ্ছি এই সিজনের সেরা সেরা রেসিপি এটাই হবে, সজনে ফুলের চচ্চড়ি। চলো বন্ধুরা দেখে নিই সজনে ফুলের চচ্চড়িটা কীভাবে বানালাম। তো প্রথমেই দেখো আমি সজনে ফুল, আলু, বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। এবারে একে একে সবগুলো ভেজে নেব। প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখানো নেই। চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়া, মানে খুব ভালো না, বেশি ভাজলে আবার চিংড়ি মাছ রাবার হয়ে যায়। ওই মোটামুটি হালকা করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে। যদি রেসিপি ভালো লাগে সবশেষে কমেন্ট রেখো। নতুন বন্ধুরা যারা আজকে নতুন এসেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। অনেকে অনেকভাবে সজনে ফুল রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে চচ্চড়ি জানি না কয়জন করে খেতে, একবার অবশ্যই ট্রাই করবে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর যারা খায় না তারা চেয়ে খেতে বাধ্য হবে। এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি। খুব সুন্দরভাবে আমি ভেজে নেব আলু। আলুটা ভাজা হয়ে গেলেই তুলে নিয়ে আমি বেগুনটাও ভেজে নেব এই তেলেই। তো বন্ধুরা দেখতে থাকো, তাহলে দেখে কিন্তু ভিডিও সম্পর্কে মন্তব্য করতে ভুলে যেও না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে সজনে ফুলের রেসিপি প্রেমে পড়ে যাবে। খুব সুন্দর করে আলুটা ভেজে নিলাম লাল লাল করে, এবার তুলে নেব। এবারে বেগুনগুলো ভেজে নেব ওই তেলে। এবারে একটু তেল দিয়ে দিলাম বেগুনটা ভেজে নিয়ে, অল্প আর একটু সর্ষের তেল দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দিয়ে দেবো সর্ষে, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন আর আদা। গ্রেট করে রাখা আদা আর রসুন স্লাইস করে কেটে রাখা। ঝালটা যে যেরকম খাবে সেই বুঝে দেবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। অবশ্যই একটা টমেটো দেব, ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে রাখা। মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো ভেজে রাখা আলু, বেগুন আর চিংড়ি মাছ। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সজনে ফুলগুলো। সজনে ফুল যদি সবশেষে এইভাবে দাও তাহলে কিন্তু স্বাদ, গুণ এবং যে উপকারিতা সব কিছুই বজায় থাকে। বেশ ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েই দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এটা যেহেতু সজনে ফুলের চচ্চড়ি বানাচ্ছি, তো খুব বেশি ঝোল লাগবে না, মাখা মাখা হবে, সেই কারণে সেই বুঝেই জলটা দিতে হবে। ডাক্তার দেখাতে আসলে আয়, তাহলে কবে আসবি? যেদিন আসবি। আর ওর পরিমাণ পরীক্ষা মতো হলেও বেশি জল দিন দিয়ে বাকি আমি নেই আর এখানে 2 পরীক্ষা। থেকে 3 মিনিট ভালো করে দুটো ফুটিয়ে না নেব তিনটে তো মনে হয়েই এবং গেল, সজনে আর ফুলটা কটা, দু সেদ্ধ একটা যেহেতু হবে নেই, তো হয়তো। সেদ্ধ করে নেব। তার সেদ্ধ হতে সাবজেক্ট সময় অনেক লাগে না। না, কিন্তু তাও যে কোনো রান্না একটু ভালো করে ফুটিয়ে করলেই ভালো লাগে বেশি। শেষে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে ফ্লেভার আসার জন্য, এবং ঝাল যদি বেশি ঝাল খেতে চাইলে এখানে লঙ্কা বেশি ব্যবহার করতে পারো। আর যারা অল্প খাবে অল্প, তো যে যার ঝালটা পরিমাণ মতো দেবে। স্বাদ মতো মিষ্টি দিলাম, দিয়ে এবারে সুন্দর করে নেড়ে চুড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে একটুখানি ঢেকে রেখে পরিবেশন করলেই কিন্তু রেডি আমার সজনে ফুলের চচ্চড়ি। তো বন্ধুরা, কেমন হয়েছে বলতে কেউ ভুলো না। নতুন ও পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য। যদি লাইক করতে ভুলে যাও বন্ধুরা, একটা অবশ্যই লাইক করে দিও। লাইক করে রেসিপিটি শেষ করে কিন্তু কমেন্ট দিও কেমন হয়েছে আজকে এই সজনে ফুলের চচ্চড়ি, বা কে বানিয়ে খেয়েছো এইভাবে চচ্চড়ি। যদি না খেয়ে থাকো আজই বানিয়ে ফেলো। জাস্ট কী বলবো, স্বাদ মুখে লেগে থাকবে, এর স্বাদ ভুলতেই পারবে না। এতটাই টেস্টি সজনে ফুলের চচ্চড়ি। আর উপকারিতা তো বলার মতো নয়, সজনে ফুলের উপকারিতা কিন্তু অনেক। শীত শেষে গরমের শুরুতেই বসন্তের সময় কিন্তু এই সজনে ফুলের অনেক গুণাগুণ আছে। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট ফুল এনে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন হয়েছে রেসিপি যেতে যেতে অবশ্যই কমেন্টে একটি কমেন্ট রেখো। এই কমেন্টের মূল্য অনেক, পৌঁছে যাব তোমার বাড়ি আমি, সত্যি বলছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আরও একটি নতুন রেসিপির সাথে নতুন একদিনে। চলো আজকে তাহলে বাই, সবাই ভালো থেকো, টাটা।